না তো বম বম আরো জোরে বম বম একসাথে বম বম তাল মিলিয়ে বম বম হচ্ছে না তো বম বম। অবস্থা এত রোদ, এত পরীক্ষা নিচ্ছে ভগবান, অগ্নি পরীক্ষা। এই হচ্ছে আমাদের ছেলেপুলেগুলা, এখন সবাই একটু ঘুমোবে, ঠিক আছে? কালকে একবারে দেখা হবে ভোরবেলায়। স্বাগতম গাইস হরিষেদিনী আর্ট্রি ব্লগে। আমি এখন যাচ্ছি মৌগায়, কৈলাসপতি শিবের মহাস্নান যাত্রার জন্য যাচ্ছি মৌগায় জল নিয়ে আসার জন্য। আর আমার সাথে যাবে আরো অনেক ভাই ব্রাদার। আর আমরা যেখানে জল ঢালি গোষ্ঠধাম, মৌগা থেকে গোষ্ঠধাম প্রায় 38 থেকে 40 কিলোমিটার যাত্রা, আমাদের পায়ে হেঁটে জল নিয়ে আসতে হবে। আর এই যাত্রায় আমি আপনাদের আমার অভিজ্ঞতা শেয়ার করব, তাই বেশি দেরি না করে যাওয়া যাক। জল নেওয়ার জন্য যেগুলো লাগবে, একটা বৈগম, আর তার সাথে আমি একটা গামছা নিছি, এটা ছোট পেন, এটা ক্যারি ব্যাগ, আর এখানে আছে আমার চার্জার আর কিছু টাকা। আমরা এখন বেরোবো, আমি বাজার থেকে আসলাম, সবাই মিলে রেডি হচ্ছে, একটু খেতে তারপর বেরোচ্ছি। আমরা আছি এখন কাহারোলে, কাহারোল থেকে যাব এখন আমরা মৌগায়। এখন এখান থেকে আমাদেরকে ভ্যান নিতে হবে, ডিরেক্ট চলে যাব। দোকান লাগবে, দোকান দোকান। এই আর ওর সামনে কি আর দেখা যাবে না এই আইছো হ্যাঁ ভাইয়া, আমরা চলে আসছি মন্দিরে, এখন চলতেছে মন্দিরে নাম কীর্তন, ভক্তগণ অনেক আনন্দ করতেছে, আমরা সেখানে যাবো। এখন আমরা প্রসাদ নিচ্ছি, কিন্তু এই জায়গাটা অন্ধকার, এখানে কোনো বাতির ব্যবস্থা করা হয় নাই, সবাই বসে প্রসাদ নেওয়ার জন্য। আসলে এরকম ব্যবস্থা হবে আসলে বুঝি নেই, কিছু কম। আর কি বলবো, এখানে বাতির ব্যবস্থা করে নেই, তাই আন্দারেই আমাদের প্রসাদ খাবার গ্রহণ করা হবে, তাই সুস্থ সুন্দরভাবে আমরা প্রসাদটি গ্রহণ করব। আমরা প্রসাদ নিয়ে নিলাম, এখন চলবে আমাদের এই মন্দিরের নাম কীর্তন। এখন একটু রেস্ট নিতে আমাদের একবারে দেখা হবে কালকে সকালবেলা, যখন আমরা জল নিতে যাবো একবারে নদীর দিকে। আর বেশি ভিডিও করা যাবে না, মোবাইলে আমিও আর আমার সাথে বরাবরের মতো আমার উৎসব। অনেকক্ষণ পর আমাদের কিছুই খানদান শেষ, আমাদের সাথে আরো অনেক এই হচ্ছে আমাদের ছেলেপুলেগুলা, এখন সবাই একটু ঘুমোবে, ঠিক আছে? কালকে একবারে দেখা হবে ভোরবেলায়। আমরা কোয়েল জালে করে দিচ্ছি একবারে।
ভাইয়া এখন সময় 5টা, আমরা এখন ঘাটে আসছি। অন্ধকার এখনো সেরকম আলো ফুটেনি, আর এখন আমরা এখানে জল নিয়ে চলে যাব মন্দিরে। আমাদের এখানে জল সমর্পণ করা শেষ, এখন আমরা এখান থেকে বেরোবো। সবাই এখন আমরা দিনাজপুরের দিকে রওনা দিব। দিনাজপুরের দিকে রওনা দিব। দেখা হচ্ছে তাহলে দিনাজপুরে। সবাই আসবেন, তারপরে আমরা এখান থেকে বেরোবো। ইস্কন মন্দির আগত। ভাইয়া আমরা মন্দির থেকে বের হইলাম, এখন চলে যাবো একবারে ইস্কন মন্দির কারলের। সেখানে একটু ব্রেক দিব, সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। হবে ব্লগ ভিডিও, ব্লগ ভিডিও ছবি হবে হবে তবে। চলো 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 চলো, আমরা হাঁড়ি হাঁড়ি ঘর তো চলে যাবে আমার এখন। হচ্ছে না তো বম বম আরো জোরে বম বম একসাথে বম বম তাল মিলিয়ে বম বম হচ্ছে না তো বম বম আরো জোরে বম বম একসাথে বম বম তাল মিলিয়ে বম বম। হর হর মহাদেব। ওই সিরিয়াল কাটা বসে নাকি রে? ওই এটা তো বোধহয় হয় রে ঠাকুর। হ্যাঁ ভাই, আমরা চলে আসলাম এখন কারোরের ইস্কন মন্দির। মোটামুটি প্রায় 50 মিনিট সময় লাগলো আসতে আমাদের। এখানে এখন রাধা গোপীনাথের দর্শন করে তারপরে আবার এখান থেকে মুটনির উদ্দেশ্যে যাইতে হবে। আমরা এখন নাস্তা করতেছি। এবারে পুরি আর এখান থেকে বেরোয় এখন যেতে হবে মুটনি বাজারে। সেখানে একবারে আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ ভাইয়া, তো ফাইনালি আমরা মুটুনির দিকে রওনা দিলাম। মুটুনি যাইতে আর আমাদের 3 কিলোমিটার, বেশিক্ষণ না, আধা ঘন্টা লাগতে পারে। কত সময় লাগলো এই 3 কিলোমিটার? 3
3 কিলোমিটারে প্রায় 42 মিনিটের মতো। 42 মিনিট, মানে সময়টা মানে একটু বেশি লাগছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করলাম না, খাওয়া দাওয়ার পর থেকে শুরু ও। মিনিট। যাই হোক সমস্যা নাই, কিন্তু আমরা এই আধা ঘন্টার মধ্যে যাবো রুকনিতে, তারপর সেইখানে খিচুড়ি পরিবেশন করবো। সেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমরা চলে আসলাম আমাদের নিজের এলাকায়। এটা হচ্ছে মুটনিহাটের পাশে বালাপাড়া। এখানে একটু প্রসাদ নিয়ে তারপরে আবার রওনা দিতে হবে। এবার এখানে রান্না বান্না হচ্ছে। গত বছর পিকআপে করে নিয়ে আসছিল প্রসাদ, এবার রান্না চলতেছে। এখন এখানে প্রসাদ গ্রহণ করব আমরা। কারণ থেকে আমাদের এই মুটনিহাটে মোটামুটি 6 কিলোমিটার রাস্তা, আমাদের সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট, একটু লেট। আমরা এখানে প্রসাদ নিয়ে তারপরে আবার রওনা দিতে হবে। আর ইতিমধ্যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তারপরে আমরা প্রসাদ নেব, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ ভাইয়া, এখানে প্রসাদ নিয়ে নিলাম। আর প্রতিবার প্রসাদ নেওয়ার পরে আমাদেরকে স্নান করতে হবে। এখানে একটা কল রয়েছে, এখানে স্নান করবো। আমার সাথে আছে সীমান্তদা। সীমান্তদা কিছু এই তো কেমন লাগতেছে জানি? ভালো ভালো না? বম 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 কৈলাসপতি বম 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 ভোলে। এ হচ্ছে আমাদের মুটনিহাট। এখান থেকে আবার আমাদের রওনা দিতে হবে নসিপুর ব্রিজের ওইখানে। হ্যাঁ হাত তুলো। আগামীকে ভাইয়া, আমরা প্রায় ঘন্টাখানেক হাঁটার পরে চলে আসলাম মুটনি থেকে নসিপুর ব্রিজে। এখানে শরবতের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু শরবত খাবো না, থাক। শরবতের সাথে আবার খুরমা অতি কামো। মাই গোট এখন যে রোদ উঠাইছে, নাতনিকে নিয়ে এসে কাঁচা রাস্তাগুলোতে হিট হয়ে আছে।
আর রোডের রাস্তা তো আরো হ্যাঁ কাঁচা রাস্তা এগুলো। হবে, একটু আগে কাঁচা রাস্তা ছিল না। ও এটা ঠিক। মুন্সিপুর থেকে আমরা যাচ্ছি এখন বনকালীর উদ্দেশ্যে, প্রায় 1.5 ঘন্টা লাগতে পারে। আর তোমরা আরো বেশি প্লিজ লাগতে দয়া করে আনসাবস্ক্রাইব করে দিবা। আর এখন যে রোদের তাপমাত্রা, আমাদের oh my সাবস্ক্রাইবগুলো God, অনেক বেশি হয়ে গেছে। কি একটা অবস্থা, আমরা যখন তখন প্লে 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 বাটন পেতে পারি। পায়ের অবস্থা খুব খারাপ। ওকে, দেখা হচ্ছে ওইখানে একবারে। কি আর দেখাবো এই রাস্তায় বোম বলে। একটা ছবি তো আমাদের ভাই বাজারগুলা ব্রিজের নিচে দাঁড়াইছে। আসলে একটু যদি জিরাইছে না, বেশি হাফসি লাগতেছে। হ্যাঁ আইসো আইসো, আরে জিরাবে নাই, জিরালে হাফসি লাগেছে। ওরে বাপে খা, কি অবস্থা, রোড একেবারে সেই হিট হয়ে আছে। এত কষ্ট করার পরেও যখন মহাদেব গার্লফ্রেন্ড না দেয় তখন কেমন লাগে। এই যে 38°C তাপমাত্রাতে আমরা যাচ্ছি জল নিয়ে, কালকের মতো কি হয় বলা যায় না, আমার হতেও পারে নাকি। আমরা এখন নসিপুর পার হয়ে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছি। আর আজকে যে রোদের অবস্থা, মোটামুটি 40°C উঠে গেছে অলরেডি। আর রাস্তার তাপমাত্রা একেবারে পুরাই হিট, পায়ের অবস্থা খুব খারাপ আমার কাছে। তারপরেও 2টা ইংলিশ ছিল, আমি ইংলিশ করছি, কিন্তু যাদের কাছে নাই তাদের পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। কি একটা অবস্থা, এত রোদ। হয়তো পরীক্ষা নিচ্ছে ভগবান, অগ্নি পরীক্ষা। এই 3 মাইল বলতে কি বে, 3 মাইল মানে 6 কিলো না? ঠিক আছে তাহলে, খালি 3 কিলোমিটার তো না। এই যে রংধনু উড়িছে আজকে আকাশে, আর এদিকে রোদের কারণে আমাদের অবস্থা সব। তারপরও রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য ভাই ব্রাদার সাইড দিয়ে যাচ্ছে, যে গরম হয়ে আছে রোড, অবস্থা পুরাই খারাপ। আরও মোটামুটি কত হবে, 5-6 কিলোমিটার নাকি, তারপরে আমাদের চলে যাবো একবারে বনকালী। এইমাত্র আমরা করোনা স্কুল ক্রস করলাম, এখন মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার রাস্তা আছে বনকালী। ওকে, ওটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সামনে একটু যদি বিচি খাই ধরা direct দিতে হবে। আমাকে তাহলে আমার নাম অবস্থা খারাপ যে রোদ। গাঁজা খাইতে ধরা তাহলে আমার নাম বলি। ফাইনালি আমরা আরেকটা প্রসাদের জায়গায় চলে আসলাম। এখানে মনে হয় দোভাজা দেয়, ইয়েস দোভাজা দিচ্ছে, দোভাজা প্রসাদ। ক্লাস কি করবা, জল খাবা? ছোট ভাই জল দিয়ে আয়।
হ্যাঁ ভাইয়া, আমাদের এখানে স্নানাহার শেষ, আমাদের এখানে স্নানাহার শেষ। আর আমরা এখান থেকে এবারে চলে যাব বনগালিতে ডিরেক্ট, সেখানে গিয়ে একবারে বিশ্রাম নেব। ওকে, আমরা সবাই রেডি। সীমান্ত কই রে? সীমান্ত হারাই গেছে। সীমান্ত এটা তো মোবাইল আছে, মোবাইল করিবা হবে। হ্যাঁ ভাইয়া, বনগালিতে আমাদের আসার প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হবো, বনগালি থেকে বাসুনিয়াপট্টি মন্দিরে যাব। আর আজকের ভিডিওটা এখানে আমি শেষ করতেছি বনগালি থেকে। আর আবার এখান থেকে আরেকটা ব্লগ স্টার্ট করতে হবে, নয়তো ভিডিওটা একবারে লং হয়ে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।